নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বাবুল সুপ্রিয়, মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, নরেন চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখার্জি, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আজ প্রথমেই তিনি বলেন, দীর্ঘদিন পর মঞ্চে অপুকে দেখে ভালো লাগলো। দিদির মুখে কথা শুনে দর্শকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুবারের প্রাক্তন বিধায়ক তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় তার বক্তব্যে বলেন, দীর্ঘ 4-5 বছর পর আমি মঞ্চে বক্তব্য রাখছি। আমি বলবো যে সকলে যেন, বিশেষ করে মায়েরা যেন সকাল সকাল গিয়ে ভোটটা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপূর্ব মুখোপাধ্যায়ের স্বর্গীয় পিতা আনন্দগোপাল মুখোপাধ্যায়ের সাথে তার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিপিএলকে বাঁচিয়ে তোলার জন্য 800 কোটি টাকা বিনিয়োগ করবেন তারা। ইতিমধ্যে 400 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি বলেন, আমরা কথা দিলে কথা রাখি। আমরা কথা দিয়েছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করেছি, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছি। আর নরেন্দ্র মোদী বলেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, কিন্তু এবং বলেছিলেন 2 কোটি ছেলের চাকরি হবে। কোনো কথাই তিনি রাখেননি। তিনি নরেন্দ্র মোদীকে চরম মিথ্যাবাদী বলেন। তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য। বেশি কথা বলা এখানে সমীচীন নয়। আমি শুধু আপনাদের কাছে আবেদন রাখবো, জোড়া ভরে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। 1 নম্বর বোতাম টিপে কীর্তি আজাদকে জোড়া ভরে এখান থেকে জিতিয়ে নিয়ে গিয়ে দিদির সঙ্গে মজবুত করুন। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পানাগড় থেকে চলে যাচ্ছে কুচবিহার, আর একটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর, অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, বড়জোড়া হয়ে, বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর। সেখানেও 74,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা অলরেডি হয়েছে। তাছাড়াও 2টো যে ফ্রেট করিডর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল করিডর, তাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। দ্বিতীয়ত, দুর্গাপুর বীরভূম লাকি শহর। তার কারণ বর্তমান বীরভূম যাই বলুন, বাঁকুড়া, পুরুলিয়া, রারক বাংলা যেটা বলা হয়, রাঙামাটি। আপনারা কি জানেন, আপনার পাশে মাত্র 15-20 মিনিটেও যাওয়া যায় দেউচা পাঁচমিতে, ওখানে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে।
করেন। মনে রাখবেন, রানীগঞ্জের কয়লা খনিতে এগুলো ধসপ্রবণ অঞ্চল, অন্ডাল, জামুরিয়া, বারামুড়ি, এইসব জায়গায় 29,000 পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে। আমি আসানসোলের লিডারদের বলবো যাতে তাড়াতাড়ি ওটা সম্পূর্ণ আর দেখতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজে কাজ লাগাচ্ছে না। মনে রাখবেন, প্রায় 7 কোটি টাকা খরচ করে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড ও সিজুরি প্রেক্ষাগৃহে আমূল সংস্করণও করা হয়েছে। এইরকম অনেক কাজ আমরা কিন্তু করেছি। বর্তমানে ডোকরা থেকে শুরু করে, কাঁসা থেকে শুরু করে